অন্তর্বর্তী সরকারের ১ বছর পেরিয়ে প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ৮০তম এই অধিবেশনে তার সঙ্গী ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত, এনসিপি সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। জাতিসংঘে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় অঙ্গীকার করেন। তিনি শ্রম সংস্কার, অর্থনৈতিক স্থিতিশীলতা, জলবায়ু, ন্যায় বিচারের উপর জোর দেন। এর মাধ্যমে আন্তর্জাতিক মহলে অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা নিশ্চিত হয়। এছাড়াও গুরুত্বপূর্ণ বিষয় ছিল রোহিঙ্গা ইস্যু এবং ফিলিস্তিনকে স্বাধীনতার ঘোষণা দেয়া। সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অনতিবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গঠন করার আহ্বান জানান। এমনকি পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে ঘোষণা করতে তিনি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের রোহিঙ্গা সংকট এবং রোহিঙ্গাদের জন্য সাহায্য পাঠাতে তিনি আন্তর্জাতিক অঙ্গনের দৃষ্টি আকর্ষণ করেন। চলমান এই সফরে প্রধান উপদেষ্টা বেশ কয়েকজন আন্তর্জাতিক নেতার সাথে সাক্ষাৎ করেছেন। বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বৈঠক হয়েছে। তবে এত সফলতার মাঝেও রাজনৈতিক বিভেদের বহিঃপ্রকাশ ছিল এই সফরে। আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা আক্তার হোসেনের ওপর হামলা বেশ সমালোচিত হয়েছে নানা অঙ্গনে। কূটনৈতিক মহলে এ ধরনের ঘটনা দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরে সম্মানিত ব্যক্তিদের ওপর হামলার ঘটনাগুলো প্রভাব ও বিদেশিরা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তাই কূটনীতিক বিশ্লেষকদের মতে সফরটি বাংলাদেশের জন্য সুযোগ ছিল, বৈধতা অর্জন হয়েছে, কিন্তু জাতীয় ঐক্যের চিত্রটি প্রবাসে বিক্ষোভ, অভ্যন্তরীণ সংঘাতের কারণে কিছুটা প্রশ্নবিদ্ধ হয়েছে। আন্তর্জাতিক মঞ্চে স্থায়ী ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে হলে সবার আগে রাজনৈতিক সংঘাত নিরসন করা অপরিহার্য বলে মত তাদের।